ঈদের আনন্দ ঘিরে যখন ঘরে ফেরার ব্যস্ততা, প্রিয়জনের সঙ্গে হাসি মুখে সময় কাটানোর স্বপ্ন, ঠিক তখনই কুষ্টিয়ার খোকসায় সড়কে শেষ খবর পাওয়া পর্যন্ত ঝরে গেল 4টি প্রাণ। মুহূর্তে আনন্দের যাত্রা পরিণত হল হৃদয় বিদারক আহাজারিতে। দুমড়ে মুচড়ে যাওয়া বাস, পুকুর পাড়ে ছড়িয়ে থাকা মানুষের জুতা, ব্যাগ আর স্বজন হারানোর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। ঈদের আগে এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসটি সড়কের পাশের পুকুরে পড়ে যায়। এতে গুরুতর 5 জন সহ আহত হয়েছে অন্তত 20 জন। আহতরা উপজেলা ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা জানান, শনিবার বেলা 11:30টার দিকে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া নামক স্থানে মুখোমুখি সংঘর্ষের এই ঘটনা ঘটে। যাত্রীবাহী বাস কুষ্টিয়ার দিকে যাচ্ছিল আর বালু ভর্তি ড্রাম ট্রাক রাজবাড়ীর দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী ড্রাম ট্রাক সামনে থেকে বাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জন মারা যায়। হাসপাতালে নেয়ার পথে আরও 1 জন নারীর মৃত্যু হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও 1 জন। পোল্ট্রি খায় 2-3 গড়া খায় পুকুরের মধ্যে পড়ে গেছে। আমাদের পরিবারের ফ্যামিলির সদস্য আর কি 5 জন আমরা একসাথে আছি। আমাদের 6 বছর দুটো বাচ্চা, আমাদের ফ্যামিলির 5 জনই আল্লাহর রহমতে আমরা ভালো আছি। ধাক্কা খাওয়ার পরে কয়েকবার হচ্ছে যে ওই ডিগবাজি খাওয়ার পরে গাড়ি পানির ভিতরে দেখি এই অবস্থা। তো আল্লাহর রহমতে আমার তেমন কিছু ক্ষতি হয় নাই, কিন্তু আমার পাশে যারা ছিল তাদের ভিতরে অনেকে গুরুতর আহত ছিল, হয়তো 2 একজন মারা গেছে, বৃদ্ধ বয়স্ক ছিল। খোকসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আরিফুল হক জানান, বেলা 12টার দিকে 20 জন হাসপাতালে আসে। এর মধ্যে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর 11 জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। 2 জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের মৃতদেহ মর্গে রাখা হয়েছে। এটা আপনার জিলাপিতলা কুমারখালী থেকে রাজবাড়ির দিকে যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষে আমরা এই পর্যন্ত 3 জনের মৃত্যু নিশ্চিত করতে পারছি। 3 জন মারা গেছে আর 4-5 জন মুমূর্ষ অবস্থায় রেফার করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক এবং সব মিলায় আরো 15-20 জন আহত। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। আর ড্রাম ট্রাকের ড্রাইভার হেল্পার করে আমাদের শনাক্ত করতে পারেনি, তারা চলে গেছে পালায়। আর গাড়ি 2টা আমাদের হেফাজতে আছে। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।